আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি নোহা হাইব্রিড যে গাড়ি আছে সেই গাড়ির বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের কাছে একটা গাড়ি আছে নোহা হাইব্রিড 2014 মডেল। তো এই গাড়িটা আসলে প্রবলেম হলো ব্রেক বুস্টারে। তো এই গাড়ির আমরা অনেকগুলো কাজ করছি, সেগুলো একটু তুলে ধরতে হবে। এই গাড়ির প্রথমে আমরা ব্যাটারি চেঞ্জ করছিলাম। ব্যাটারিটা ছিল রিকন্ডিশন, 19 সালের ব্যাটারি লাগিয়েছি। আমরা এই যে হেলথ চেক আপ করলাম, ব্যাটারি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তারপরে এটা সাসপেনশনে কাজ করার প্রয়োজন হয়েছে। আর গাড়িটা যেহেতু আমাদের রেগুলার মেনটেনেন্স করে, সেক্ষেত্রে আপনার এটা ইঞ্জিন অয়েল থেকে শুরু করে আপনার যাবতীয় যে জেনারেল সার্ভিসিং গুলো আছে সবগুলো আমাদের কাছে নিয়ম মাফিক উনি করার চেষ্টা করে। আর এটা পার্সোনাল ইউজে ব্যবহার হয়, কোনো রেন্টেকারে ইউজ হয় না। তো এটা অনেকদিন পরে এখন আসছে আমাদের কাছে যে ব্রেক উনার সফট হয়ে গেছে, নিচের দিক দাবে যাচ্ছে। তো কেন ব্রেক সফট হয়ে যাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই রাখবো। আর ব্রেক সফট হয় কেন আর হার্ড হয় কেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আমরা একটু আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা রিকন্ডিশন কমপ্লিট ব্রেক বুস্টার নিয়ে আসছি এই নোয়া হাইব্রিড গাড়িটাতে আমরা লাগাবো। আমাদের পিছনে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা ফিটিং এর কাজ করতেছে। আগে প্রথমে এটা খুলবে, খোলার পর তারপর এটা ফিটিং করবে। তারা অলরেডি তাদের কার্যক্রম চালায় যাচ্ছে। যেটা আমরা বলতেছিলাম, নামাজের কারণে একটু বন্ধ রাখতে হয়েছিল। তো এর মধ্যে আমাদের ব্রেক বুস্টারটা অলরেডি খুলে নিয়ে চলে আসে। গাড়ির যে ব্রেক বুস্টারটা ছিল সেটা খুলে এখন আমাদের একেবারে টেবিলে চলে আসছে। তো এখানে রিকন্ডিশন, এখানে গাড়িটা দুইটাই পাশাপাশি রাখছি। তো ব্রেক বুস্টার আসলে বলার কোনো ইয়ে নেই যে কোনটা ভালো আর কোনটা খারাপ। এখানে আছে ভালো দুইটা দেখে বলা যাবে না যে কোনটা ভালো, আবার বলা যাবে না কোনটা খারাপ। এটা লাগাইতে হবে, গাড়িতে লাগানোর পরে আমরা বলতে পারবো ভালো কি খারাপ। তো এখানে আসলে আমরা যেটা বলতেছিলাম আজকে, যে আমার গাড়ির ব্রেক হার্ড হয়ে যাচ্ছে কেন আর সফট হয়ে যাচ্ছে কেন। যখন হার্ড হওয়ার বিষয় আসবে তখন কিন্তু আমাদের এই যে মোটরটা আছে, পাম্প মোটরটা আছে, এই পাম্প মোটরটার সমস্যা। এই পাম্প মোটরটা যখন আপনার চলে না, বন্ধ হয়ে যায়, তখন ব্রেকটা হার্ড হয়ে যাবে। আর ভিতরে একটা ব্রিপ হইতে থাকবে, টি 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 করে একটা শব্দ হবে। এই শব্দটা যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার মোটরটা নষ্ট হয়ে গেছে। কিন্তু মোটর নষ্ট হওয়ার আগে যদি আপনি দেখেন যে আপনার ব্রেক গাড়ি ফিস ফিস করে একটা বাতাসের লিক হচ্ছে, তারপর ব্রেক বুস্টারটা চলতেই আছে, বন্ধ হচ্ছে না, অটোমেটিক চলতে থাকছে, আপনি ব্রেক চাপলেও চলতেছে, না চাপলেও চলতেছে, এরকম যখন সমস্যা দেখবেন তখন ধরে নেবেন আপনার মোটরটাও নষ্ট হয়ে যাবে। আবার ব্রেক বুস্টারটা যে আছে এই ব্রেক বুস্টারটা কমপ্লিট লিকেজ কোড দিয়ে দিবে। কারণ যখন বারবার আপনার মোটরটা অটোমেটিক চলতে থাকবেন, আপনি পার্কিং দিয়ে রাখছেন, তারপর মোটরটা চলতেছে, তখন এখানে যে ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার যেটা আমরা বলতেছি, সেই মাস্টারটার মধ্যে আপনার লিক হয়ে যায়। বলতে যদি আমরা যেটা খুলছি এটার এই জায়গাটার মধ্যে লিক হয়ে যাচ্ছে। এই লিক হয়ে যাওয়ার কারণে ভিতরে সিলগুলা ধরে রাখতে পারতেছে না, সোলোনাইট ভালভগুলো ধরে রাখতে পারছে, বাকেটগুলো ধরে রাখতে পারতেছে না। বিদায় একটা ফিস 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 করে বাতাস লিক করতেছে। আর আপনার গাড়ির ব্রেকটা এই ফিসফিস বাতাস লিক করার জন্য মোটরটা বারবার চলার কারণে মোটরটা নষ্ট হয়ে যাচ্ছে। মোটর যখন ডেড হয়ে যাচ্ছে তখন ব্রেকটা আপনার হার্ড হয়ে যাচ্ছে। আর পরবর্তী যখন আপনি মোটর লাগাচ্ছেন আবার ওই আগের ফিসফিস হয়ে যাচ্ছে, মোটরটা টিকতেছে না, মোটরটাও সেক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনার দেখবেন এরকম ফিসফিস লিক করতে, তখন ধরে নেবেন যে আপনার ব্রেক বুস্টারটা নষ্ট হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি ব্রেক বুস্টার একটা ব্র্যান্ড নিউ কিংবা রিকন্ডিশন লাগাই নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার রাস্তার মধ্যে কোনো রকমের বিপদে পড়তে হবে না। আর যদি পেটেলটা দেখেন যে ব্রেক সুন্দর চলতেছে, ড্যাশবোর্ডে কোনো কোড দেয় না, কিন্তু পেটেলটা মাঝে মাঝে নিচের দিক চলে যাচ্ছে, কিংবা ফিস ফিস করে শব্দ হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে আপনি ব্রেক চাপতেছেন এক জায়গায়, ধরতেছে আরেক জায়গায়, আবার অনেক সময় ধরে থাকতে গেলে পেটেলটা নিচের দিক চলে যায়, এরকম অনেক রকমের সমস্যা দেখা দেয়। যদি এরকম সমস্যা দেখেন, সাথে সাথে আপনারা চিন্তা করে নেবেন যে আপনার কমপ্লিট একটা ব্রেক বুস্টার সেট লাগতেছে আপনার গাড়ির জন্য। তো এই জিনিসগুলো আপনি একটু মাথায় রেখে কাজ করবেন। বর্তমানে আরেকটা জিনিস শুরু হয়েছে, সেটা আমাদের যে এখানে যে চাকার মধ্যে প্রেসার পাইপ গুলো গেছে, বলতে হলে ব্রেক অয়েলের যে প্রেসার পাইপ গুলো গেছে, সেই পাইপ গুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেসার পাইপ গুলো নষ্ট হয়ে গেছে কিনা সেটা যদি দেখেন যে আপনার ব্রেক বুস্টারের কোনো ইস্যু হয়েছে, বনারটা উঠাইলে দেখবেন যে এরকম একটা টাঙ্কি আছে, দেখতে পাচ্ছেন। এই টাঙ্কিটা ওই পাশে থাকে, আমরা লাগানোর পরে এটা একুরেট জায়গায় বসাবো। এই টাঙ্কিতে তেল আছে কিনা সেই জিনিসটা আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। যদি তেল থাকে তাহলে আপনার ব্রেক বুস্টারের সমস্যা হয়ে আসছে। যদি দেখেন যে তেল নাই, একেবারে খালি হয়ে গেছে, সেক্ষেত্রে ধরবে চারটা চাকার মধ্যে যে কোনো একটা চাকায় কিংবা একটা পাইপে, প্রেসার পাইপে আপনার লিক হয়ে গেছে কিংবা ফাটে গেছে, এই কারণে তেলটা সব পড়ে গেছে। তো এরকম সমস্যা যখন পাবেন, তখন আপনার সাথে সাথে একটা আপনার পরিচিত ওয়ার্কশপে যোগাযোগ করবেন। সরাসরি না বুঝতে পারলে, নিজেরা না বুঝতে পারলে, ওয়ার্কশপ না বুঝতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে এমার্জেন্সি একটা সাপোর্ট দেওয়ার। তারপরে আমাদের কাছ থেকে যদি যেই সমস্যাটা আছে সেটা সমাধান করার জন্য আমাদের কাছে এস্টিমেট নিয়ে আপনার স্পিড অটোকের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারেন। তো এটার আমরা ব্রেক বুস্টার লাগাবো, কমপ্লিট করবো। আশা করি এটা আজকে ডেলিভারি দিয়ে দেবো, কারণ ব্রেক বুস্টার লাগালে 4 থেকে 5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমরা চেষ্টা করবো এর মধ্যে গাড়িটা ডেলিভারি দিয়ে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।